হাই বন্ধুরা, আমি রাজীব ভিলেজ ফুড ব্লগে স্বাগত জানিয়ে আজ তোমাদের বানিয়ে দেখাবো খাসির চর্বি দিয়ে ঘুগনি। আমরা সরাসরি কড়াইয়ের মধ্যে চলে গেলাম। এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে অল্প তেলেই করব, কারণ খাসির চর্বি থেকে অনেক তেল বেরোয়। এখানে লাগছে গোটা গরম মশলা, এখানে লাগছে তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এটিকে ভালোভাবে গরম করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এটিকে ভালোভাবে নেড়ে এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে ভেজে নেব। অল্প পরিমাণ লবণ দিলে পেঁয়াজটি তাড়াতাড়ি গলে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এটিকে ভালোভাবে কষে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো। এবারে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা গন্ধ যায়। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটিকেও ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এটিকে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবারে এর মধ্যে একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলার সাইড থেকে তেল বেরোয়। আমাদের কষানো হয়ে গেছে। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর এখানে লাগছে চানা মশলা। এখানে আমি কোনো গরম মশলা ইউজ করছি না, গরম মশলা আমরা শেষে ইউজ করব। এবারে এটিকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কেটে রাখা চর্বি এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবারে আমার সিদ্ধ করে রাখা মটর ও আলু ম্যাশ করে রেখেছিলাম, এটিকে দিয়ে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। 5 minutes later. আমার খাসির চর্বি দিয়ে ঘুগনি অলরেডি তৈরি হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। ছড়ানো হয়ে গেছে। আমাদের খাসির চর্বি দিয়ে ঘুগনি তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিও।